পুলিশকেও বলে দেবেন। আর পুলিশের প্রতি মানুষের যে মানসিকতা, আমি কাল না পরশুদিন বিধানসভায় একটা ঘটনা ঘটেছে। একজন মন্ত্রীর ড্রাইভার একজন ডিসি কে ঝাড়ছে। ডিসি কে ওখানে যে দায়িত্ব আছে, সে ড্রাইভারকে যাও একটা চমকে কথা বলেছে। সেও অশোকৃত নেয়ার ড্রাইভার, ওদের নাম বাদ গেছে ভোটার লিস্টে। 2-1 লক্ষ আছে যাদের তথ্য ঠিক মতো যায়নি বলে তাদেরও নাম বাদ গেছে, কিন্তু বাকি তো সব তারা অবৈধ অনুপ্রবেশকারী, মানে দেশের নাগরিক নয়। এই 91 লক্ষ লোক, আরো 10-20 লক্ষ যাবে চলবে পরে, যারা ঝুলে আছে, এদেরকে প্রথম সমস্ত সরকারি সুবিধা থেকে নাম কাটা হচ্ছে। কেন্দ্রে ওদের নাম ম্যাচিং করা হচ্ছে আধার, ভোটার কার্ড, অন্যান্য সবার সঙ্গে। এবং এখানেও আমরা করছি 28 লক্ষের বেশি মহিলাকে এই যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হয়ে গেছে 3000 টাকা। বাকি যে নাম আছে তাদের ভেরিফিকেশন চলছে, তার সিটিজেনশিপ ঠিক আছে কিনা। ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে তো সব জায়গাতে নাম কাটা যাবে। সে আবাস, সে শৌচালয়, সে রেশন বা অন্নপূর্ণা কিছুই পাবে না, সে সব জায়গা থেকে বাদ যাবে। আর তারপরে যেটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, ডিটেক্ট, ডিলিট, তারপরে ডিপোর্ট। আমরা গায়ের জোরে করিনি রিপোর্ট, কাউকে বার করিনি এখনো, কিন্তু সারা দেশ থেকে চলে আসছে। হাকিমপুর বর্ডারে বসে গেছে লাইন দিয়ে, কোথায় যাব? আমাদের দেশ যাব। একদিন ছিল কেন ভাই? বলেছে কে কবে কোন সালে এসেছে, কোন নেতা থেকে আই কার্ড করে দিয়েছে। বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আধার কার্ড পাওয়া যাচ্ছে। কে বানিয়ে রেখেছিল? ওখানকার টিএমসি নেতারা, পঞ্চায়েত থেকে আরম্ভ করে এমএলএ। আগে থেকে কার্ড রেডি আছে, এলো ছবি লাগিয়ে দিল, নাম লিখে চলে যা, গুজরাট চলে যা, জম্মু কাশ্মীর, দিল্লি চলে যা। সারা দেশে গিয়ে লুটপাট করছে আর বোম ফাটাচ্ছে। কারা কারা? এখানকার নেতারা, যারা আজকে পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে এই অপরাধ করার জন্য, জানে মানুষ তাদেরকে ক্ষমা করবে। এর শেষ থেকে আমরা ছাড়বো। একটাও বিদেশিকে ভারতবর্ষে থাকতে দেওয়া না, এক মুঠো চাল খেতে দেবো না, বিরিয়ানি খাওয়াতে দেবো না, তাদের কোনো দায়িত্ব আমরা নেবো না। এখানে আমাদের সাধারণ গরিব মানুষের রেশন খেয়ে নেবে, আবাস যোজনার বাড়ি নিয়ে নেবে, শৌচালয় নিয়ে নেবে, ওদের ডজন ডজন ছেলেপুলে এসে আমাদের ছেলেপুলেদের মিড ডে মিল খেয়ে নেবে, চাকরি নিয়ে নেবে, 100 জনের কাজ নিয়ে নেবে। এটা আমরা অনুমতি দেবো না। সবকে বার করা। আপনারা বুঝে গেছে যেটা হবেই, আগে থেকে মানে মানে কেটে পড়ছে। এটা হচ্ছে সরকার, এটা হচ্ছে সুশাসন, যাকে দেখলে বোঝা যাবে। নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন, বাকি 20-21টা রাজ্যে আমরা করে দেখিয়েছি। তাই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে মানুষ বুঝে গেছে এখানে কি হতে চলেছে। নিজের থেকে ঠিক হয়ে যাও। আমরাও সবাইকে বলছি, আসুন আমরা আইন মেনে, নিয়ম মেনে থাকি। সরকারকে যদি বেশি পরিশ্রম করতে না হয়, আপনি যদি না মানেন তাহলে মানাতে হবে। সেজন্য সবাইকে আমি বলছি, আপনার সঙ্গে কোনো সমস্যা হলো, কোনো ঝামেলা হলো, আপনি পুলিশের কাছে যান আইনের জন্য, প্রশাসন অন্য জায়গায় যান। যদি কাজ না করে তখন আমাদের বলুন, আমরা আছি আপনাকে সহায়তা করার জন্য। কেউ আটকাতে পারবে না, কেউ সমস্যা করতে পারবে। ওই দিন ভুলে যান, পুলিশকেও বলে দেবেন। আর পুলিশের প্রতি মানুষের যে মানসিকতা, আমি কাল না পরশুদিন বিধানসভায় একটা ঘটনা ঘটেছে। একজন মন্ত্রীর ড্রাইভার একজন ডিসি কে ঝাড়ছে। ডিসি কে ওখানে যে দায়িত্ব আছে, সে ড্রাইভারকে যাও একটা চমকে কথা বলেছে। সেও অশোকৃত নেয়ার ড্রাইভার, তাকে বলে এই ফাটো গাতে হে গাড়ি লাগিয়েছো, এখানে সিএম এর গাড়ি আছে, এরকম করে বলেছে। সে গাড়িতে নেমে গেছে। এই চটি চাটা পুলিশ, সরকার পাল্টে গেছে, এরকম কথা বলবে না, আমল দেখাবে না। ড্রাইভার দাঁড়িয়ে ডিসি কে বলছে। এটা হচ্ছে পুলিশ, আর এটা হচ্ছে সাধারণ মানুষ। পুলিশ নিজের পজিশন নিয়ে এসছে, ডিসি কে ড্রাইভার ধমকানি খেতে হচ্ছে। এটাই বাস্তব পরিস্থিতি। সেটা পুলিশ তার কাজ করবে, না করলে তাকে করাতে হবে, সেটা আমরা জানি। অনেক পুলিশ এখনো ভাবছেন, দিদিমণি বলেছেন আমি হারিনি, তো পুলিশ ভাবছে পুরনো সরকারই আছে, তাকে মনে করি তো সরকার পাল্টে গেছে। ওটা চলবে না, সমস্যা করতে পারে। ওই দিন ভুলে যান, পুলিশকেও বলে দেবেন। আর পুলিশের প্রতি মানুষের যে মানসিকতা, আমি কাল না পরশুদিন বিধানসভায় একটা ঘটনা ঘটেছে। একজন মন্ত্রীর ড্রাইভার একজন ডিসি কে ঝাড়ছে। ডিসি কে ওখানে যে দায়িত্ব আছে, সে ড্রাইভারকে যাও একটা চমকে কথা বলেছে। সেও অশোকৃত নেয়ার ড্রাইভার, ওদের নাম বাদ গেছে ভোটার লিস্টে। 2-1 লক্ষ আছে যাদের
তথ্য ঠিক মতো যায়নি বলে তাদেরও নাম বাদ গেছে, কিন্তু বাকি তো সব তারা অবৈধ অনুপ্রবেশকারী, মানে দেশের নাগরিক নয়। এই 91 লক্ষ লোক, আরো 10-20 লক্ষ যাবে, চলবে পরে, যারা ঝুলে আছে, এদেরকে প্রথম সমস্ত সরকারি সুবিধা থেকে নাম কাটা হচ্ছে। কেন্দ্রে ওদের নাম ম্যাচিং করা হচ্ছে আধার, ভোটার কার্ড, অন্যান্য সবার সঙ্গে। এবং এখানেও আমরা করছি 28 লক্ষের বেশি মহিলাকে এই যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হয়ে গেছে 3000 টাকা। বাকি যে নাম আছে তাদের ভেরিফিকেশন চলছে, তার সিটিজেনশিপ ঠিক আছে কিনা, ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে তো সব জায়গাতে নাম কাটা যাবে, সে আবাস, সে শৌচালয়, সে রেশন বা অন্নপূর্ণা কিছুই পাবে না, সে সব জায়গা থেকে বাদ যাবে। আর তারপরে যেটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন, ডিটেক্ট, ডিলিট, তারপরে ডিপোর্ট। আমরা গায়ের জোরে করিনি রিপোর্ট, কাউকে বার করিনি এখনো, কিন্তু সারা দেশ থেকে চলে আসে। হাকিমপুর বর্ডারে বসে গেছে লাইন দিয়ে, কোথায় যাব? আমাদের দেশ যাব। একদিন ছিল কেন ভাই? বলেছে কে কবে কোন সালে এসেছে, কোন নেতা থেকে আই কার্ড করে দিয়েছে, বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আধার কার্ড পাওয়া যাচ্ছে। কে বানিয়ে রেখেছিল? ওখানকার টিএমসি নেতারা, পঞ্চায়েত থেকে আরম্ভ করে এমএলএ, আগের থেকে কার্ড রেডি আছে, এলো ছবি লাগিয়ে দিল, নাম লিখে চলে যা, গুজরাট চলে যা, জম্মু কাশ্মীর, দিল্লি চলে যা, সারা দেশে গিয়ে লুটপাট করছে আর বোম ফাটাচ্ছে। কারা কারা? এখানকার নেতারা, যারা আজকে পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে এই অপরাধ করার জন্য, জানে মানুষ তাদেরকে ক্ষমা করবে না। এর শেষ থেকে আমরা ছাড়বো, একটাও বিদেশিকে ভারতবর্ষে থাকতে দেওয়া না, এক মুঠো চাল খেতে দেবো না, বিরিয়ানি খাওয়াতে দেবো না, তাদের কোনো দায়িত্ব আমরা নেবো না। এখানে আমাদের সাধারণ গরিব মানুষের রেশন খেয়ে নেবে, আবাস যোজনার বাড়ি নিয়ে নেবে, শৌচালয় নিয়ে নেবে, ওদের ডজন ডজন ছেলেপুলে এসে আমাদের ছেলেপুলেদের মিড ডে মিল খেয়ে নেবে, চাকরি নিয়ে নেবে, 100 জনের কাজ নিয়ে নেবে, এটা আমরা অনুমতি দেবো না। সবকে বার করা, আর তারা বুঝে গেছে যেটা হবেই, আগে থেকে মানে মানে কেটে পড়ছে। এটা হচ্ছে সরকার, এটা হচ্ছে সুশাসন, যাকে দেখলে বোঝা যাবে। নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন, বাকি 20-21টা রাজ্যে আমরা করে দেখিয়েছি। তাই পশ্চিমবাংলায় যে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে মানুষ বুঝে গেছে এখানে কি হতে চলেছে, নিজের থেকে ঠিক হয়ে যাও। আমরা সবাইকে বলছি, আসুন আমরা আইন মেনে নিয়ম মেনে থাকি। সরকারকে যদি বেশি পরিশ্রম করতে না হয়, আপনি যদি না মানেন তাহলে মানাতে হবে। সেই জন্য সবাইকে আমি বলছি, আপনার সঙ্গে কোনো সমস্যা হলো, কোনো ঝামেলা হলো, আপনি পুলিশের কাছে যান আইনের জন্য, প্রশাসন অন্য জায়গায় যান, যদি কাজ না করে তখন আমাদের বলুন, আমরা আছি আপনাকে সহায়তা করার জন্য। কেউ আটকাতে পারবে না, কেউ সমস্যা করতে পারবে। ওই দিন ভুলে যান, পুলিশকেও বলে দেবেন। আর পুলিশের প্রতি মানুষের যে মানসিকতা, আমি কাল না পরশু দিন বিধানসভায় একটা ঘটনা ঘটেছে, একজন মন্ত্রীর ড্রাইভার